ড্রাই থাকে মিন্স দেখবে এইগুলো থেকে না স্কিন গুলো উঠতে শুরু করে, এতটাই ড্রাই হয়ে যায় যে ইউজোন টিজোন থেকে অনেক সময় নাকের এই পাশ থেকে, এই দুই পাশ থেকে, এখান থেকে দেখবে স্কিন ওঠা ওঠা লাগে। হয়তো স্কিনে মানে অ্যালার্জেটিক কোনো প্রবলেম হচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, তারপরে স্কিনের মধ্যে র্যাশ বেরোচ্ছে, পিম্পল বেরোচ্ছে, তো ওদের রিয়াকশনটা ওরা এইভাবেই বহিঃপ্রকাশ করে। তো সেই জন্য তোমাদেরকে আগে স্কিন টাইপটা ঠিকভাবে জেনে সেই স্কিনের প্রিপারেশনটা ঠিকভাবে করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম মেকআপ আর্টিস্ট সোমা ভট্টাচার্য। তো তোমরা জানো আমি ভিডিও বানাই তাদের জন্য যারা ঘরে বসে প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল দুটো কাজের জন্য মেকআপ শিখতে চায়, আমি তাদের জন্যই ভিডিও বানাই। আর তোমরা যদি ঘরে বসে এরকমভাবে মেকআপ শিখতে চাও তাহলে আমার চ্যানেলকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওটা কিন্তু সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা স্কিপ করলে চলবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। তো আজকের টপিক হলো স্কিন। তো সবাই নিশ্চয়ই তোমরা খুব আগ্রহ সহকারে দেখছো না যে স্কিন নিয়ে সবারই তো প্রবলেম, তাই না? আজকালকার দিনে স্কিনের প্রবলেম নেই এমন খুব কম মানুষ আছে এবং কম ফেস আছে। তো সবারই খুব জানতে ইচ্ছে করছে না স্কিন কিভাবে চুজ করব, কোন স্কিনের জন্য কি আছে না আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আজকের টপিক কিন্তু সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। তো ভিডিও কিন্তু স্কিপ করলে চলবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এরকমই নতুন নতুন জিনিস আমি শেখাই এবং সেটা দেখাইও কোন কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয়। ফলো করো আমাকে ইনস্টাগ্রামে, সেখান থেকেও তুমি অনেক কিছু জানতে পারবে। কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের ভিডিওটা। চলো আমরা তাহলে দেখে নিই আগে স্কিনকে আমরা যদি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে স্কিন টাইপ আর একটা হচ্ছে স্কিন টোন। স্কিন টাইপের মধ্যে কি কি আছে? অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন। আর টোনের মধ্যে কি কি আছে? কুল টোন, ওয়ার্ম টোন আর মিডিয়াম টোন বা নিউট্রাল টোন। ঠিক, এবার আমরা আসি সেনসিটিভ স্কিন। তো আমরা অনেকেই বলি না যে আমাদের স্কিনটা খুব সেনসিটিভ। এই সেনসিটিভ কিন্তু একটা স্কিনের প্রবলেম, এটা কিন্তু আলাদা করে স্কিন টাইপ নয়। স্কিন টাইপ আমাদের এই চারটে: অয়েলি, ড্রাই, নর্মাল আর কম্বিনেশন। এবার আমরা এক একটা করে টপিক নিয়ে আলোচনা করব। তো অয়েলি স্কিন আমরা কিভাবে বুঝবো? আমাদের টি জোন, টি জোন মানে হচ্ছে ফোরহেড আর এই যে টি জোন, আর ইউ জোন, ইউ জোন মানে হচ্ছে এই যে ইউ জোন। তো এই টি জোন আর ইউ জোনে দেখি যদি আমাদের সোয়েট আসছে, অয়েল আসছে, তাহলে আমাদের অয়েলি স্কিন। অয়েলি স্কিনের ক্ষেত্রে তুমি কিছু করছো না, তাও দেখবে ফেসের মধ্যে একটা গ্লোয়িং ব্যাপার থাকবে, তোমার প্রয়োজনের থেকেও অতিরিক্ত বেশি তোমার শাইন লাগছে। তারপরে কি হোয়াইট হেডস থাকবে, ব্ল্যাক হেডস থাকবে, অনেক সময় দেখবে নোজের এই জায়গাগুলোতে অনেক সময় ব্ল্যাক হেডস থাকে, পোর থাকে, যেরকম লেবুর খোসার যেরকম হয় ওই রকম টাইপসের তোমার পোরগুলো থাকবে এবং ডিপ পোর থাকবে। তো সেইটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের লক্ষ্য। আর ড্রাই স্কিন কোনটা? ড্রাই স্কিনে দেখবো আমরা এই টি জোন, ইউ জোন গুলো ড্রাই থাকে, প্রচন্ড ড্রাই থাকে মিন্স দেখবে এইগুলো থেকে না স্কিন গুলো উঠতে শুরু করে, এতটাই ড্রাই হয়ে যায় যে ইউ জোন টি জোন থেকে অনেক সময় নাকের এই পাশ থেকে, এই দুই পাশ থেকে, এখান থেকে দেখবে স্কিন ওঠা ওঠা লাগে এবং স্কিনটা ভীষণই শুষ্ক হয়ে যায়। আর এরকম স্কিনটা খুব টানে, স্কিনের মধ্যে কোনো ন্যাচারাল শাইন থাকবে না, স্কিনের মধ্যে ডেড সেলস অনেক থাকবে। যেরকম আমি বলছিলাম যে আমাদের টি জোনগুলোতে, টি জোন অ্যান্ড ইউ জোনে কি হবে? প্রচুর স্কিন ওঠা ওঠা থাকবে, স্কিনে অনেক ছোট ছোট পোর থাকবে আর তোমার স্কিনে ডিহাইড্রেশন থাকবে, সেটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের লক্ষ্য। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে দেখবে টি জোনটা বা ইউ জোনটা কারোর হয়তো এই দুই জায়গাটা হচ্ছে ড্রাই, আবার টি জোনের মধ্যে অয়েল আসছে, আবার ইউ জোনের মধ্যে এত ড্রাই যে সেখান থেকে স্কিন উঠছে। কম্বিনেশন স্কিন হচ্ছে কিছু জায়গায় মনে হচ্ছে শাইন আছে, কিছু জায়গায় মনে হচ্ছে ড্রাই হয়ে গেছে, কিছু জায়গায় ব্ল্যাক হেডস আছে, কিছু জায়গায় পোরস আছে, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে ফেসের মধ্যে, তাহলে সেটা হয়ে যাবে তোমার কম্বিনেশন স্কিন। আর যে স্কিনগুলোতে তোমার ন্যাচারাল গ্লো আছে, ন্যাচারাল হাইড্রেন্ট আছে, ফেসের মধ্যে কোনো ড্রাইনেস ভাব নেই, যেখানে যতটুকানি দরকার ফেসের মধ্যে সেই জিনিসগুলো একদম পারফেক্ট পরিমাণে আছে, তাহলে সেটা হচ্ছে তোমার ন্যাচারাল স্কিন। এবার আসি সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিন এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেনসিটিভ স্কিন হতেই পারে।
তোমার যদি ড্রাই স্কিন হয় তাও সেন্সিটিভ হতে পারে, তোমার যদি অয়েলি হয় তাও সেন্সিটিভ হতে পারে, তোমার যদি কম্বিনেশন হয় তাহলে সেন্সিটিভ হতে পারে। এটা কিন্তু স্কিনের একটা প্রবলেম, এটা কিন্তু স্কিন টাইপের মধ্যে যায় না। সেন্সিটিভ কেন বলি? হয়তো আমরা কোনো প্রোডাক্ট ইউজ করেছি, সেই প্রোডাক্টটা আমাদের শ্যুট করেনি, আমাদের স্কিনে কোনো র্যাশ বেরিয়েছে, অ্যালার্জেটিক কোনো প্রবলেম হয়েছে, বা কোনো গোটা বেরিয়েছে, বা পিম্পল বেরিয়েছে, কিছু হয়েছে, তো আমরা তখন বলি কি যে আমার স্কিনটা সেন্সিটিভ। আবার ড্রাই স্কিনের যে আছে তার স্কিনটা কিন্তু ড্রাই, সে জানে তার স্কিনটা ড্রাই। কেন ড্রাই? কারণ তার এই জায়গাগুলো হচ্ছে স্কিন ওঠা ওঠা, ড্রাই, ভীষণ টানছে স্কিনটা, তারপরেও তার স্কিন সেন্সিটিভ। এটা স্কিনের একটা ডিজিজ বা স্কিনের একটা প্রবলেম বলতে পারো, সেন্সিটিভ হওয়াটা। ঠিক আছে, এবার এটার জন্য তোমাকে সঠিক প্রোডাক্ট চুজ করলেই এই প্রবলেমটা থেকে কভার আপ করতে পারবে। এর সলিউশনটা কি? এর সলিউশনটা হচ্ছে যে তোমাকে সঠিক প্রোডাক্ট চুজ করতে হবে। তো এই চারটে হচ্ছে মেইনলি আমাদের স্কিন টাইপ। এর সেন্সিটিভ, যে কোনো স্কিনের ক্ষেত্রেই এই সেন্সিটিভিটির প্রবলেম হতে পারে। তুমি যদি স্কিন টাইপ ঠিকভাবে না জানো তাহলে কিন্তু স্কিন প্রিপারেশন করতে পারবে না। স্কিন প্রিপারেশন না করতে পারলে তোমার কিন্তু মেকআপে ক্র্যাক হবে, মেকআপ উঠে যাবে, এই প্রবলেমগুলো হবে। কারো কারো দেখবে প্রবলেম হচ্ছে স্কিন থেকে মেকআপ উঠে যাচ্ছে, আবার কারো কারো কি হচ্ছে মেকআপে ক্র্যাক ধরছে। তো দুজনের দুরকম প্রবলেম। এই প্রবলেম দুটো এই কারণেই হয় যে ধরো কারোর অয়েলি স্কিন আছে, তো সেই অয়েলি স্কিনের উপর অয়েলি প্রোডাক্ট ইউজ করছো, তাহলে কি হচ্ছে অয়েলের টাইপটা কি? অয়েল হচ্ছে স্লিপ হয়। তো এবার যেই তুমি ফাউন্ডেশনটা ইউজ করছো, স্কিন থেকে তো অটোমেটিক্যালি অয়েল ছাড়ছে, প্রোডাক্টটাও কি অয়েল। ফাউন্ডেশনের মধ্যে যে অয়েল আছে, যে ময়েশ্চার আছে, ও কি করছে স্কিনের অয়েল আর যেটা ফাউন্ডেশনের ময়েশ্চার আছে সেটাকে মিক্স করে এবার ওখান থেকে কিন্তু মেকআপটা উঠে যাচ্ছে। এবার যাদের ড্রাই স্কিন আছে, তুমি বুঝতে পারছো না তোমার স্কিনটা ড্রাই, তুমি কি করলে ড্রাই স্কিন প্রিপারেশন করার সময় কিন্তু তুমি সেই ড্রাই প্রোডাক্টই ইউজ করছো। এবার এর ফলে কি হচ্ছে, যখন তুমি ফাউন্ডেশন ইউজ করছো, ফাউন্ডেশনের মধ্যে তো একটা ময়েশ্চার থাকে, কোনো কোনো ফাউন্ডেশনে ময়েশ্চার থাকে, অয়েল থাকে, সেই জিনিসগুলো কি করছে, স্কিন তো ময়েশ্চার পাচ্ছে না, হাইড্রেট পাচ্ছে না, তখন কি করছে সেই ফাউন্ডেশনের মধ্যে যেটুকানি পরিমাণে হাইড্রেশন পাচ্ছে, যেটুকানি পরিমাণ ময়েশ্চার পাচ্ছে, স্কিন সেটা টানতে শুরু করছে, আর তখনই মেকআপ হয়ে যাচ্ছে ক্র্যাক। তো এই জন্য এই দুটো প্রবলেমই হয়, হয় স্কিন থেকে মেকআপ উঠে যাবে, না হলে স্কিনের মেকআপে ক্র্যাক ধরবে। তাই জন্য আমাদের স্কিন টাইপ জানাটা খুব দরকার। স্কিন টাইপ জানার আরো একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর একটা নর্মাল টিস্যু পেপার নেবে, সেই টিস্যু পেপারটা ফেসের উপরে ভালো করে চিপকাবে, ভালো করে চিপকাবে। যদি দেখো যে সেই টিস্যু পেপারের মধ্যে অয়েল আসছে, তাহলে বুঝবে যে তোমার স্কিন অয়েলি। আর যদি দেখছো যে না কোনো অয়েল আসছে না, তাহলে তোমার স্কিনটা হচ্ছে ড্রাই। আবার দেখছো কিছু জায়গায় অয়েল আসছে, আবার কিছু জায়গায় ড্রাই আছে, তার মানে কি তোমার স্কিনটা কম্বিনেশন স্কিন। এটা করে দেখো, তুমি ইজিলি বুঝতে পারবে যে তোমার স্কিনের টাইপটা কি আছে। সবার জন্যই এটা খুব ইম্পর্টেন্ট, সে প্রফেশনাল আর্টিস্ট হোক বা না হোক, বা কেউ পার্সোনাল কেয়ারের জন্য স্কিন টাইপটা জানাটা খুব খুব ইম্পর্টেন্ট। টাইপ না জেনে যদি তুমি প্রোডাক্ট ইউজ করো তাহলে তোমার স্কিন হয়ে যাবে সেন্সিটিভ, কারণ তুমি ভুল প্রোডাক্ট চুজ করছো, সেগুলো স্কিনে এফেক্ট ফেলবে। কেউ যদি অফিসে যাওয়ার সময় মেকআপ করে যায়, তো সারা দিন কিন্তু তার অ্যাটলিস্ট 8 to 10 আওয়ার্স তার ফেসের মধ্যে কিন্তু মেকআপ থাকছে। এবার শুধু সেই মেকআপটা থাকছে না, তার সাথে তার সানলাইট পড়ছে, বাইরের ধুলোবালি আসছে, সেইগুলো রিয়াকশনে ফেসের মধ্যে রিয়াক্ট করে। তো হয়তো স্কিনে মানে অ্যালার্জেটিক কোনো প্রবলেম হচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, তারপরে স্কিনের মধ্যে র্যাশ বেরোচ্ছে, পিম্পল বেরোচ্ছে, তো ওদের রিয়াকশনটা ওরা এইভাবেই বহিঃপ্রকাশ করে। তো সেই জন্যে তোমাদেরকে আগে স্কিন টাইপটা ঠিকভাবে জেনে সেই স্কিনের প্রিপারেশনটা ঠিকভাবে করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি যে স্কিনের প্রিপারেশনটা খুব ভালো হতে হবে, তার উপরেই ডিপেন্ড করছে মেকআপ কতটা লং লাস্টিং হবে, মেকআপে ক্র্যাক ধরবে না মেকআপ উঠে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি অনেক কথা তোমাদেরকে বললাম, অনেক টিপস দিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। তো ততক্ষণের জন্য বাই বাই।